আর জাস্ট ইনস্টাগ্রামটা খুললাম, খুলে একজন ভাইকে দেখলাম। তার নামও বলবো না, কিছু বলবো না আমি, যদিও ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে আমি তার কথাই বলছি। আর আজকে 6 মাস হয়ে গেছে। তাকে আমি হোয়াটসঅ্যাপে বিলটা পাঠিয়েছিলাম, আমার দোকানে আসতো, জিনিস নিত, তো একটু বাকি টাকা পাওয়ার আছে তার কাছে। 6 মাস হয়ে যাবে, ওকে আমি হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়েছি। তো বলেছিল যে ইলেকশনের সময় এসে দেবে, কিন্তু দেয়নি। প্লাস আমি ওকে ফোন করেছি, ফোনও রিসিভ করেনি, প্লাস কল ব্যাকও করেনি। তো জাস্ট ইনস্টাগ্রামে দেখলাম এখন যে ওর পার্সোনাল লাইফ, ও যা ইচ্ছা তা করুক, আমার কোনো আয় যায় না। এই পরোটাটা নিয়ে আসলাম হনুমান মন্দিরের অপোজিট সাইডে একটা মারোয়াড়ি হোটেল আছে, সেখান থেকে অনেক ভালো পরোটা বানায়, তেলও কম দিয়ে, 20 টাকা করে নেয়, অনেক বড় সাইজেও। এই দেখুন। গুড মর্নিং, মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। চলে আসলাম দোকানে, কামকাজও মোটামুটি করে নিয়েছি। মা আজ ব্রেকফাস্ট বানিয়ে দেয়নি, তাই হোটেল থেকে নিয়ে আসলাম পরোটা। আর এই পরোটাটা নিয়ে আসলাম হনুমান মন্দিরের অপোজিট সাইডে একটা মারোয়াড়ি হোটেল আছে, সেখান থেকে অনেক ভালো পরোটা বানায়, তেলও কম দিয়ে, 20 টাকা করে নেয়, অনেক বড় সাইজেও। এই দেখুন, পাতলা। আগেও অনেকবার এনে আমি খেয়েছিলাম, তো ভালোই লাগলো, তাই আজও নিয়ে আসলাম। চলুন খেয়ে নিই, তারপর বাকি কামকাজ শুরু করব। খেতেও অনেক নরম, আর এই পরোটাটা খেলে পেটেরও কোনো প্রবলেম হয় না, তাই আমি ওখান থেকে আনি যে সময় পরোটা আনতে হয়। তো 11:30 টাইম হবে, ঘরে আসার হলো অনেক সময়। এসে খাওয়া দাওয়া করে নিলাম, করে একটু সময় টিভি দেখলাম। আর জাস্ট ইনস্টাগ্রামটা খুললাম, খুলে একজন ভাইকে দেখলাম। তার নামও বলবো না, কিছু বলবো না আমি, যদিও ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে আমি তার কথাই বলছি। আর আজকে 6 মাস হয়ে গেছে। তাকে আমি হোয়াটসঅ্যাপে বিলটা পাঠিয়েছিলাম, আমার দোকানে আসতো, জিনিস নিত, তো একটু বাকি টাকা পাওয়ার আছে তার কাছে। 6 মাস হয়ে যাবে, ওকে আমি হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়েছি। তো বলেছিল যে ইলেকশনের সময় এসে দেবে, কিন্তু দেয়নি। প্লাস আমি ওকে ফোন করেছি, ফোনও রিসিভ করেনি, প্লাস কল ব্যাকও করেনি। তো জাস্ট ইনস্টাগ্রামে দেখলাম এখন যে ওর পার্সোনাল লাইফ, ও যা ইচ্ছা তা করুক, আমার কোনো আয় যায় না। কিন্তু আমার দেখে খারাপ লাগলো যে আমার একটু টাকাও দেয়নি, আর ও দেখি একটা মেয়ের সাথে ডেটে গিয়েছে, জন্য যে আমার একটু টাকাও দিতে পারছে না, কিন্তু ও ঠিকই ঘোরাঘুরি করছে, ডেটে যাচ্ছে। তো আমিও আর ওকে ফোন করিনি, প্লাস পয়সাও খুঁজিনি। যদি দেওয়ার হয় এসে দেবে, বাট কি বলবো, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। কে কোন সময় কি করে কিছুই বোঝা যায় না। ওকে বিশ্বাস করে দিয়েছিলাম জিনিস বাকি, বাট আজকে 6-7 মাস হয়ে গেছে, টাকাটা পাইনি। তো দেখে খারাপ লাগলো, তাই ভিডিওটা করলাম। আর ওর নামও বলিনি, আমি কিছু বলিনি। যদি ও নিজে দেখে ভিডিওটা, তাহলে ও বুঝে যাবে। তো এখনকার দিনকাল অনেকেই খারাপ, কাউকে বিশ্বাস করা যায় না। বিশেষ করে বহুত দোকানদারের সাথে এরকম হয়। দোকানদার কেউ যদি দেখেন, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। আর আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আর লাস্ট 2 to 3 ডেজ থেকে দোকানদারি অনেক খারাপ যাচ্ছে। এরকম যদি বাকি টাকাগুলো পাওয়া যেত অনেক সুবিধা হতো, বাট কেউ টাকা দেয় না টাইমে এরকম। আর এরকম বহুত কাস্টমার আছে, অনেকেই ভালো, পয়সা খোঁজার সাথে সাথেই দিয়ে দেয় বাকি। আর তাদের জন্যই দোকানটা আমাদের চলছে, থ্যাঙ্কস টু দেম। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর একটি কমেন্টও করে যাবেন। শুভরাত্রি।